টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাই আপনি বলতে পারবেন না এই ম্যাচে কি হবে। আরো একবার ভারতের ম্যাচ দেখে আপনি সেটা উপলব্ধি করেছেন। আপনি সবাই ভেবেছিলেন ভারত মনে হয় আজকে ৩০০ করবে, কোথায় ৩০০ কোথায় কি? খাদের কিনারে পড়েছিল ভারত, ব্যাটিং ক্লস করে পড়েছিল ভারত। কিন্তু সেই ব্যাটিং ক্লসের নায়ক বনে গেছেন সূর্য কুমার যাদব। ৭৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ক্যান ইউ বিলিভ ১৩ ওভারে এই ভারত ইউএস এর বিপক্ষে ঢুকছিল, এই ভারত ইউএস এর বিপক্ষে কান্নাকাটি করছিল ভাই আজকের দিনটা বাঁচা, এবং সেই বাঁচানটা বাঁচিয়ে দিয়েছে সূর্য কুমার যাদব। ওয়ান ম্যান আর্মি ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট বলতে পারেন। স্কাই ইজ নট লিমিটেড, স্কাই ইজ নট ফর সেল। সবাই যখন এক এক প্রান্ত থেকে উড়ে উড়ে বড়ে সবাই যখন পড়ে গিয়েছিল, আপনি দেখেন ৭৭ রানে ৬ উইকেট। প্রথমে অভিষেক আমার গোল্ডেন ডাক, এরপরে তিলক ভার্মা একটু ভালো খেললেন, তারপরও ঈশান কিষান একটা ৬ একটা ৪ মারলেন, আউট। এরপরে কি শিবম দুবে গোল্ডেন ডাক, রিঙ্কু সিং করতে পারলেন না, কিংবা হার্দিক পান্ডে একটা বেখালি রেসপন্সিবিলিটি শটে যখন আউট হয়ে গেলেন, তখন একাই একমাত্র সূর্য কুমার যাদব ছিলেন। সূর্য কুমার যাদব তখন বুঝলেন ভাই আজকে আমার ক্রিজে টিকে থাকতে হবে, আজ যদি আমি ক্রিজে থাকি ততক্ষণ পর্যন্ত আমি ভালো কিছু করতে পারবো। এবং এই সূর্য কুমারকে লাস্ট কবে এত ঠান্ডা মাথায় কুলিং প্রেশার, এই কুলিং প্রেশারে নিজেকে যেভাবে নিজেকে বিলাই দিলেন, এটা সত্যি প্রশংসা। ৪৯ বলে ৮৪ রান করেছে। এই ইনিংসটা ভারতীয় ক্রিকেটের একটা মহাকাব্যিক ইনিংস বলতে পারেন। ১০টা চার, ৪টি ছক্কা। তবে এখানে বলতে হবে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ভারতকে ওয়ান ম্যান আর্মির মতো ১৬১ রান তুলে দিয়েছেন, শেষ ওভারে ২১ রান নিয়েছিলেন, এখানে এক্সেলেশনটা করেছেন। একটা সময় মনে হচ্ছিল ভারত বুঝি আজকের ম্যাচে ১৩০ বা ১২০ এটাও করতে পারবে না, কিন্তু এই স্কোরটা যখন ১৬০ চলে গিয়েছে এবং পুরো কৃতিত্বটা সূর্য কুমার যাদবকে দিতে হবে। এই মানুষটাকে নিয়ে আমি বিশ্বকাপের আগে বলেছিলেন ভাই এই মানুষটা মনে হয় হয়ে গেছে, সূর্য কুমার যাদব মানে আগের মতো নাই। কিন্তু এই যে নিউজিল্যান্ড সিরিজ যেভাবে খেললেন, এরপরে ভারতের প্রথম ম্যাচে ব্যাটিং ক্লস থেকে নিজেকে যেভাবে দায়িত্ব নিয়ে ভারতকে খাদের কিনার থেকে বাঁচালেন, এটা অবসলুটলি বলতে পারেন সূর্য কুমার যাদব ইজ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট ফর ক্যাপ্টেন্সি। দিন শেষে বলতে পারেন ১৬১ রান যে ইউএস এর জন্য ভালো হবে না, কিন্তু এটা কিন্তু এইটা বোঝে দিয়েছিল পাওয়ার প্লেতে। মিয়া ভাই ফিরছেন, অর্থাৎ মোহাম্মদ সিরাজ ফিরেছিলেন। মোহাম্মদ সিরাজ বল করেছেন, উইকেট নিয়েছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন সিরাজ কেন ভারতের দলের জন্য খুব ইম্পর্টেন্ট। পাওয়ার প্লে ৩ ওভার ৩১ রান ছিল। সব মিলে ব্যাটিংটা যতটা ভালো হয়নি, তবে বোলিংটা অনেক ভালো করেছে ভারতের। বোলিং একটু হার্দিক পান্ডে ৪ ওভার ৩৪ দিয়েছেন, বাকিটা কিন্তু দুর্দান্ত বল করেছেন। আমরা আশদীপ উইকেট পেয়েছে, হার্দিক পান্ডেন, বরুণ কুমার চক্রবর্তী, আক্ষর পাটেল সবাই কিন্তু উইকেট নিয়ে সব মিলে ভারত ৩২ জয় পেয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই সূর্য কুমার যাদব হয়েছেন। তবে দিন শেষে বলতে চাই বিশ্বকাপে একটা ম্যাচ কিন্তু ভারতের ব্যাটিং ক্লস করা দরকার ছিল। তবে প্রথম ম্যাচে যেহেতু ভারতের ব্যাটিং ক্লস করেছে, সো এই জিনিসটা কিন্তু ভারতের জন্য একটা ভালো জিনিস হচ্ছে যে তারা কোথায় কি করা উচিত, কিভাবে কি খেলা উচিত, এই জিনিসটা হয়তো প্রথম ম্যাচে যেহেতু বিশ্বকাপে ধরা খেলো, এবং সেই ধরা খাওয়া থেকে তারা সূর্য কুমার যাদব একটা মনতে পারেন ওয়ান ম্যান আর্মির মতো জিতিয়ে নিল। এই জায়গায় বলতে পারেন ভারতকে ভাবতে হবে দিন শেষে সূর্য কুমার যাদব দ্যাট ইজ দ্য বেস্ট ইনিংস, ক্যাপ্টেন লিডিং ফ্রন্ট। কেমন দেখছেন ভারতের এই ম্যাচটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হচ্ছে।